নমস্কার। সাধারণ মানুষ দেখবেন যে কোনো অ্যাস্ট্রোলজারের শরণাপন্ন হন, মূলত দেখবেন মনের মধ্যে তাদের একটাই চিন্তা থাকে, ভাগ্য পরিবর্তন। এই তথ্যটা থেকে বেরিয়ে আসুন। কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করবেন আপনার গ্রহের অবস্থান এবং তার কুপ্রভাব থেকে নিজেকে রক্ষা করার জন্য, ভাগ্য পরিবর্তনের জন্য নয়। কেন কোনো অ্যাস্ট্রোলজার কিন্তু কারো ভাগ্য পরিবর্তন করতে পারে না, না নিজের। ব্যাপার হচ্ছে ভাগ্য আর কর্ম এই দুটো আপনার থার্ড হাউসের উপরে ডিপেন্ড করে, যে আপনি কী ধরনের অ্যাক্টিভিটি করলে আপনার ভাগ্য এবং কর্মের উদয় হবে। তাই জন্য হরোস্কোপের থার্ড, নাইন্থ আর 10th হাউসটাকে দেখা খুব জরুরি। এবারে দেখুন, আপনার কাছে সামর্থ্য নেই, অথচ আপনার দেখা গেল 3-4টে প্ল্যানেট ম্যালেফিক। কী করবেন? একটা জিনিস জেনে রাখুন, এই যে আমাদের 9টা প্ল্যানেট, আমাদের দশম মহাবিদ্যা, এই যে 10টা যে অবতার, তাদের সঙ্গে কীভাবে কানেক্টেড, এবং আমরা যদি তাদেরকে আইডেন্টিফাই করতে পারি এবং তাদের শরণাপন্ন হয়ে তাদের নিয়ম অনুসারে তাদের পুজো করতে পারি, তাহলে নেগেটিভ এফেক্ট থেকে তো আমরা সবাই রক্ষা পাবো। নোট করতে থাকুন, আমি স্ক্রিনেও লিখে দেব। রবির প্রভাব যদি খারাপ হয়, তার দেবী হচ্ছেন মাতঙ্গিনী। যদি চন্দ্রের প্রভাব খারাপ হয়, তার দেবী হচ্ছেন ভুবনেশ্বরী। গুরু বৃহস্পতির প্রভাব যদি খারাপ দেখেন, তার দেবী হচ্ছেন মা তারা। বুধের প্রভাব যদি খারাপ থাকে, তার দেবী হচ্ছেন মা ষোড়শী বা মা ত্রিপুরা সুন্দরী। শুক্রের প্রভাব যদি খারাপ দেখেন, তাহলে হচ্ছে তার দশম মহাবিদ্যার রূপ হচ্ছেন মা কমলা। শনির প্রভাব যদি কোনোভাবে খারাপ দেখেন, তার দেবী হচ্ছেন মা কালী স্বয়ং। এবার রইল রাহু। রাহু হচ্ছে ছিন্নমস্তা, মা ছিন্নমস্তা হচ্ছে রাহু। রাহুর কোনো রকম নেগেটিভ প্রভাব দেখলে একদম সোজাসুজি মা ছিন্নমস্তার শরণাপন্ন হবেন কোনো দশম মহাবিদ্যা মন্দিরে। কেতু। কেতু হচ্ছে মা ধূমাবতী। এবার আরেকটি তাহলে কোন গ্রহ রইল, সেটা হলো আপনার লগ্ন। যদি আপনার লগ্ন কোনোভাবে মনে হয় যে আপনার জন্য সুটেবল নয়, কোনো জন্য হচ্ছে দেবী ভৈরবী। তো আপনি যদি মাতা ভৈরবীর আরাধনা করেন, আপনার এই লগ্ন যদি কোনো দোষ থাকে, তার থেকে মুক্তি পাবেন। এইগুলো হয়তো কোনো ইউটিউব চ্যানেলে আজ পর্যন্ত ডিসকাশন হয়নি, আজকে বলে রাখলাম যে ভগবান কিন্তু রাস্তা একটা সবাইকেই করে দিয়েছে। তোর হাতে টাকা নেই, আরে আমি তো আছি। যারা কিছু না পারছেন, তার জন্য তো বাবা বলে না দিয়ে হয়েছে। তো সরাসরি কেনই বা বলতে চান যে আমার দ্বারা কিছু হচ্ছে না, আমি কিছু করতে পারছি না? যখনই কোনো অ্যাস্ট্রোলজারকে অ্যাপ্রোচ করবেন, তাদের বলবেন, দেখুন আমার বর্তমানে বিজনেসটা আগের মতো যাচ্ছে না, এটাকে একটু রেকটিফাই করা যায় কিনা, আগের মতো আমার চাকরির স্কোপটা ঠিক নেই, এগুলো ঠিক করা যাচ্ছে কিনা। আপনারা প্রথম অ্যাপ্রোচটাই নেগেটিভ করে ফেলছেন। অতঃপর মাল্টিপল রত্ন, আমরা তো দেখে দেখে ক্লান্ত হয়ে গেছি, কিছুতেই মানুষ বোঝে না যে দুটো গ্রুপ তো আলাদা রে বাবা। আর সবচেয়ে বড় কথা, রত্ন দেখুন, কোনো মনে করুন 6th লর্ড, 8th লর্ড আর 12 লর্ড, তাদের জন্য অনেক চিন্তা ভাবনা করে তবেই একটা রত্ন দেওয়া উচিত। তবে সেই লর্ড যদি নিজে ওখানে বসে, মনে করুন মঙ্গল 6th লর্ড, মঙ্গল ষষ্ঠ বসে আছেন, তাহলে কিন্তু মঙ্গলের ওই নেগেটিভ প্রভাবটা আপনি পাবেন না। কিন্তু তাই বলে মঙ্গলকে পাওয়ার দেওয়ার দরকার নেই। মঙ্গল মনে করুন 8th লর্ড, কিন্তু 8th হাউসে বসে আছে, সেই মঙ্গল কিন্তু আপনার বিনষ্ট করবে না, কিছু কোনো রকম অনিষ্ট করবে না, কারণ সে তার নিজের ঘরের ক্ষতি কেউ করতে চাইবে না। ঠিক সেমভাবে যদি 12-এর লর্ড 12 নিজে বসে থাকে, তাহলেও কিন্তু 12 হাউস অ্যাক্টিভেট হয় না। এগুলো কিন্তু ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসুন। তাই বলে সেই সময় তাকে বুস্ট আপ করবেন না, কোনোভাবে বুস্ট আপ করবেন না রত্ন দিয়ে। তাকে আপনি জেনে নেবেন যে সেই গ্রহটা আপনার কোনো ক্ষতি করছে না, কারণ নিজের বাড়িতে কেউ নিজে আগুন লাগায় না। খুব গোল্ডেন রুলটা আজকে বলে রাখলাম। অতঃপর দেখবেন, আপনি মনে করুন এই যে গ্রহগুলোকে যদি দুটো পার্টে ভাগ করেন, যেমন বৃহস্পতি, রবিচন্দ্র, মঙ্গল, এদের এক ধরনের ধাত, তারা হচ্ছে লাল হলুদ ক্যাটাগরি। আরেকটা বুধ, শনি আর শুক্র, এই তিনটে হচ্ছে আরেকটা ক্যাটাগরি, এদের হচ্ছে নীল আর সবুজ। তো নীল আর সবুজ আর লাল আর হলুদের মধ্যে কোনোদিনও যেন কানেকশন না হয়। কেন আপনি যদি একটা কোনো পান্না ধারণ করে থাকেন, পাশে একটা পলা ধারণ করাটা ঠিক হবে না, যদি আপনার হরোস্কোপ এটা খুব প্রপারলি ডিমান্ড না করে, এবং বাই চান্স কোনোভাবে ওটা ডিমান্ড করলে তখন অন্য হাতে পড়বে। ঠিক সেরকমভাবে আপনি দেখে নেবেন যে আপনি কোন লগ্নের জাতক। ওই গ্রহের মধ্যে যদি কোনো রকম আপনার হয়, রাশি লগ্নটা হয়, তাহলে চেষ্টা করবেন সেই গ্রুপটার রত্নটাই ধারণ করতে। কোনো অ্যাস্ট্রোলজার আপনাকে দিয়ে দিল, মনে করুন আপনি মেষ লগ্নের জাতক বা জাতিকা, আপনাকে বলে দিল একটা নীলা ধারণ করতে। আপনি তাকে প্রশ্ন করবেন অবশ্যই, যে আপনি নীলাটা যে দিলেন,
শনি কি আমার মেষ লগ্নের জন্য বন্ধু গ্রহ না এনিমি? প্রথম প্রশ্নটাই এটা করবে। দেখুন সে কি উত্তর দেয়। তো বলে না, শনি তো ভাগ্যস্থানে বসে আছে, শনি তো ঠিক আছে, তো শনি যদি ভাগ্যস্থানে বসে থাকে, তো আপনার জন্য কিন্তু অশুভ গ্রহটি আপনার ভাগ্যের স্থানে বসে আছে, তাকে কিন্তু আপনি বুস্ট আপ করে দিলেন। কেন, সে একে আপনার শত্রু মনোভাবাপন্ন, তাকে আপনি আরেকটু ওপরে ওঠার সুযোগ দিয়ে দিলেন। তাতে আপনার ভালো হবে কি মন্দ হবে নিজে চোখ বন্ধ করে নিজে বিচার করবেন। সেরকমভাবে আপনি বা মকর বা কুম্ভ লগ্নের জাতক জাতিকা, তাকে আপনি বললেন যে আপনি এটা পলা ধারণ করে বসুন। এরকম আমরা দেখেওছি। তুলা লগ্নের একটি মহিলা, তিনি বিউটিশিয়ান, তার ব্যবসা পুরো নষ্ট হয়ে গেছে। হাতের মধ্যে এই বড় সাইজের একটা পলা, তার পাশে বোধহয় মুক্ত নিয়ে খুব একটা চিন্তার ব্যাপার নয়। মুক্ত মানে যদি আপনার নাও লাগে খুব একটা ডিস্টার্ব করে না, কিন্তু যে জিনিসটা ওনার দরকার ছিল, যে শুক্রের প্রতিকার বা শনির প্রতিকার, কারণ তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য শনি হচ্ছে না একেবারে রাজ্য, তো তার শনির কোনো প্রতিকার না গিয়ে তাকে মঙ্গলের প্রতিকার দেওয়া হবে। বিনিময় কি হলো, সে ভদ্রমহিলার যোগ্যতা থাকা সত্ত্বেও তার ব্যবসাতে ধাক্কা খাচ্ছে। আপনি দেখবেন তার হাতের ছবিটা আমি পাঠাচ্ছি, কি অদ্ভুত, মানে কি ধরনের মানুষ এই ধরনের জিনিসগুলো করতে পারে, আমাদের কাছে কিন্তু এই জিনিসটা মাথায় ঢুকছেই না। এনিওয়ে, আমাদের অ্যাস্ট্রোলজিটা, আমাদের যে এই বাস্তু অভিজিৎ এই চ্যানেলটা, এত মানুষের আশীর্বাদ পেয়েছি আমরা, তার জন্য কৃতজ্ঞ। এবং সবাই এটা চেষ্টা করবেন। অনেকে আমাকে বলছে যে আপনারা যেন চেঞ্জ হয়ে যাবেন না। আমরা না, চেঞ্জ হওয়ার জন্য আমরা এখানে আসিনি। আমরা মানুষকে কিছুটা তার আচার আচরণকে পরিবর্তন করার জন্যই অবজেক্টিভটা নিয়ে এসেছি। কথাটা শুনে চলবেন, কেন রুদ্রাক্ষর সঙ্গে যখনই আমরা জেমস্টোনকে কম্বাইন করি, তখনই দেখি তার অপূর্ব প্রভাব। কেন, যে আপনার মারক তাকে কিন্তু আমরা রুদ্রাক্ষ দান করে তার মারকতা কমাবার চেষ্টা করি। তো এইভাবে আমরা কিন্তু গ্রহগুলোকে ব্যালেন্স করি। যার জন্য কি হয় জানেন, আমাদের একটা কোনো 3-4টে কেস যা দিনে নেওয়া হয়, তার বেশি আমরা পাচ্ছি না, তো সময় নেই। সেগুলো আমাদের দিতে দিতে সেই রাত্রি 11টা। দুটো অ্যাস্ট্রোলজার দেখছে, তারপরে তারা তাদের রিভিউ দিচ্ছে, রিভিউটা আমার ম্যাচ করার দরকার আছে। অনেক সময় আমাকে তার কারেকশন করে দিতে হয় যে না ভাই, এটা তো দেওয়া যাবে না। কারণ কেউ হয়তো লিখে দিলেন নীলা, তা আমি তাকে বললাম অ্যামেথিস দিয়ে দেওয়া যাবে না, কেন? বললো ঠিক আছে দিয়ে দিন। আমি দেখুন, যার নেবার ক্ষমতা আছে তাকে দিন, আর যার নেবার ক্ষমতা নেই তার অল্টারনেটিভ আছে। তখন আমরা কি করলাম, অ্যামেথিসের সঙ্গে দুটো 7মুখী রুদ্রাক্ষও দিয়ে দিলাম। তাতে তার কষ্ট কম পড়লো, এফেক্টিভিটিও বেড়ে গেল। তো এইভাবে কিন্তু আমরা চলেছি। আমাদের আশীর্বাদ আপনারা করে যাবেন, আমরাও চেষ্টা করব যথাসাধ্য আমাদের দিয়ে যাওয়ার। দুটি রত্ন খেয়াল রাখবেন, কেন দুটি রত্নের বাইরে কিন্তু আর যাবেন না। যদি খুব ডিমান্ড করে তখন গলায় পড়বেন, হাতে নয়। এটা মনে রাখবেন, হাতে দুটো রত্নের বেশি আপনি পজিটিভ গ্রুপেরই নিন আর নেগেটিভ গ্রুপেরই নিন, তিনটের মধ্যে কিন্তু আবার একটু ক্ল্যাশ চলে আসে। যেমন একটা হাউসের মধ্যে 3-4টি গ্রহ বাস করলে যেমন গ্রহের একটা যুদ্ধ লাগে, মানে একে অপরের সঙ্গে লড়ালড়ি করে, ঠিক সেম জিনিস এদেরও হয়। তো লজিকটা যদি তাই হয়, তাহলে 3-4টে রত্ন করার কোনো যুক্তি নেই। তো এনিওয়ে, যারা দিচ্ছেন দিক, আর যারা সেটা নিচ্ছেন তারাও নিয়ে যান। একটা সময় আসবে, আজকে আমি যে কথাগুলো বলে যাচ্ছি সেই কথাগুলো মনে হবে যে না, ইনি ঠিক বলছেন। ঠিক আছে, আজকের আলোচনা এই পর্যন্ত। আবার নতুন কিছু নিয়ে সবসময় তো আসছি, আবার আসবো। নমস্কার।